তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেমার ছেলে। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা খেলতে চলছি একটা খুব মজাদার ইন্টারেস্টিং গেম, যার নাম হচ্ছে এয়ারপোর্ট ম্যাডনেস 3D ভলিউম 2। যাতে আমাদের একটা এয়ারপোর্টকে চালনা করতে হবে, মানে একটা বিমানবন্দরকে চালনা করতে হবে। তো এই গেমটা যতটা নাম শুনে যতটা সহজ মনে হচ্ছে, কিন্তু এটা এতটা সহজ নয়। এটা খুবই কঠিন গেম। এর একটা স্টেশোমিটার আছে, যেটাকে লাল হলে হবে না, সেটাকে সবুজে নিয়ে যেতে হবে, ক্র্যাশ করলেও হবে না। তো আমরা চলো গেমটা স্টার্ট করি। তো আমরা এখানে লন্ডন সিটিতে গেম প্লে করবো, আর রানওয়ে 27 রাখবো, আর আমরা খেলবো কন্টিনিউয়াস প্লে। মানে আমরা অনেকক্ষণ ধরে খেলবো, এমন নয় যে 15 মিনিট 20 মিনিট ধরে খেলবো। তো আমরা রেডি আছে। এতে 3টে ট্রেনকে আমরা রানওয়েতে যাওয়ার জন্য মানে কল করে দেবো। আর আমাদের গাইস এইখান থেকে একটা প্লেন আসছে, তো আমরা এই প্লেনটাকে জলদি আসার কথা বলে দেবো, যাতে এটা ল্যান্ড হয়ে গেলেই এই 3টে প্লেনে যাতে আমরা ব্যাক ট্র্যাকে পাঠাতে পারি। আমাদের এইখানে এসে এই প্লেনটা হোল্ড করবে যতক্ষণ না আমরা পরিচালনা দিচ্ছি যে ওরা ব্যাক ট্র্যাকে যাবে, ততক্ষণ ওরা ব্যাক ট্র্যাকে যেতে পারবে না। দেখো গাইজ, এখন প্যাসেঞ্জার স্যাটিসফিকেশন ইয়েলো আছে, এটাকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সবুজে নিয়ে যেতে হবে। লালে এলে হবে না, লালে এলে ক্র্যাশ হতে পারে। দেখো গাইস, এই প্লেনটা ল্যান্ড করে গেছে। এবার আমাকে যখন এই প্লেনটা বেরোবে তখনই আমাদের একে ল্যান্ড করতে হবে। দেখো গাইস, এখানে একটা প্লেন আসছে, একে আমরা স্লোয়ারের জন্য বলে দিই যাতে এরা ইমিডিয়েটলি টেক অফ করতে পারে। আর এইদিকে আপাতত কোনো প্লেন আসছে না, তো আমরা এদের ব্যাকটাকে যাওয়ার জন্য বলে দিই। 3জনকে আমরা ব্যাকটাকে যাওয়ার জন্য বলে দিই। দেখো গাইস, এখান দিয়ে আরেকটা প্লেন আসছে, এদেরও আমরা স্লো আসতে বলে দিই। এরা না এইখানটায় গিয়ে থামবে, আর তখনই মানে একে এখন ফার্স্ট আসতে বলে দিই। কিন্তু মনে হচ্ছে তো ধাক্কা খেয়ে যাবে। না ধাক্কা খাবে না, তো তুইও ফার্স্ট চলে আয়। একেও ফার্স্ট আসার জন্য বলে দিই। তো আমাদের কোনো রকম ধাক্কাধাক্কি করলে হবে না। তো আমাদের এই প্লেনটা এখন এখানে প্যাসেঞ্জার খালি করে আবার নতুন প্যাসেঞ্জার ওঠাবে, আর ততক্ষণে এই আমাদের লাল প্লেনটা ক্র্যাশ হয়ে যাবে। আরে ক্র্যাশ না হয়ে যায়। ও ভাই, বেঁচে গেছি। দেখো গাইস, এই প্লেনটা এখন ল্যান্ডিং করছে, তো এর ক্যামেরায় আমি দেখাচ্ছি। দেখো গাইস, তো আমাদের টাওয়ার ক্যামেরায় নিয়ে নিতে হবে। দেখো, এই প্লেনটা ল্যান্ড করে গেছে, আর এই প্লেনটাও এবারে ল্যান্ডিং করবে। এই প্লেনটা ল্যান্ডিং করলেই আমরা আরেকটা প্লেনকে ব্যাক থেকে এই প্লেনটাকে আমরা স্লোয়ার বলে দিই, আর এই প্লেনটাকেও আমরা স্লোয়ার বলে দিই, আর এই প্লেনটাকেও আমরা স্লোয়ারই বলে দিই। এই প্লেনটাকে যত তাড়াতাড়ি সম্ভব ল্যান্ড করাতে হবে। তো আমরা এখন এদেরকে এক্সটেন্ড অ্যাপ্রোচ বলে দিয়েছি, তো আমরা এবারে এদেরকে ইমিডিয়েটলি টেক অফ করে দিতে বলবো। এরা 3জনই এখন ইমিডিয়েটলি টেক অফ করবে। তো ততক্ষণে এই প্লেনটাকে আমরা গো অ্যারাউন্ড হতে বলে দেবো। তো এখন ল্যান্ডিং করে দেবে। এও ফাস্টার বলে দিই, একেও ফাস্টার বলে দিই। তো এখন সেই প্লেন ধাক্কা খেতে বেঁচে গেছে।
তো দেখো গাইস এই 3টে প্লেন উড়ে গেছে, এদের আমরা ওকে আবার জানিয়ে দিই। আর এই 2টো প্লেন রেডি হয়ে গেছে ব্যাক ট্র্যাকে যাওয়ার জন্য। তো তোমরা নিশ্চয়ই গেমটা বুঝতে পেরে গেছো। তো এদের সবাইকে ফার্স্ট আসার জন্য বলে দিই, ওরাও ফার্স্ট আসবে। দেখো গাইস মনে হচ্ছে ধাক্কা হবে। ও ভাই এখানে ধাক্কা খাওয়ার চান্স আছে রে, আমার মনে হচ্ছে একটা ধাক্কা খাবে। এই দেখো গাইস প্লেন ধাক্কা খেয়ে গেছে, আর আমাদের এখানে প্যাসেঞ্জারের সার্টিফিকেশন লাল হয়ে গেছে। কেন ভাই আমি এরকম এক্সটেন্ড অ্যাপ্রোচ করতে গেলাম, কিন্তু তা না হলে তো 2-3টে প্লেন আপনিই ক্র্যাশ হয়ে যেত না। তো এরা এখন এখানে এসে দাঁড়াবে, তো আমি একে স্লো আসার জন্য বলে দিই। আর তুই ফার্স্টার আয়, আর তুই এসে তার জলদি জলদি ল্যান্ড কর, তুইও চলে আয় আমাদের। হ্যাঁ গাইস আমাদের এয়ারপোর্টটা হলো এই দিকটা করে। তো এই দিক থেকেও একটা প্লেন আসছে, একে স্লোয়ার আসতে বলে দিই। তো আমরা টাওয়ার ভিউ নিয়ে নেব, আমাদের স্যাটেলাইট ক্যামেরার ভিউ হচ্ছে আমাদের টাওয়ার ক্যামেরার ভিউ। একেও আমরা স্লোয়ার আসতে বলে দিই, একে আমরা ফাস্টার আসতে বলে দিই। আমাদের যে কোনোভাবেই হোক প্যাসেঞ্জার সার্টিফিকেশনটাকে গ্রিনে নিয়ে যেতে হবে। তো আমাদের এখন এই 2টো প্লেনকে ল্যান্ড করাতে লাগবে, জলদি জলদি ল্যান্ড কর। তো আমাদের এই প্লেনটা রেডি হয়ে গেছে, একেও আমরা ব্যাক ট্র্যাকের জন্য বলে দিই। এই প্লেনটা একটা ল্যান্ড হয়ে গেছে, তো একেও আমরা ফাস্টারের জন্য বলে দিই। আর তুই ফাস্টার চলে আয়, তুই স্লো আয়, ততক্ষণ আমরা একে ব্যাক ট্র্যাকে নিয়ে চলে যাবো। আর তুই তাড়াতাড়ি আয়। তো এই প্লেনটাকেও আমরা ব্যাক ট্র্যাকে আসার জন্য বলে দিয়েছি। এই 4টে প্লেন এখন এখানে প্যাসেঞ্জার খালি করে প্যাসেঞ্জার তুলবে। তো আমরা একে ফার্স্টে আসতে বলে দিই। তো এই 2টো প্লেন এখন ল্যান্ড করবে। এই প্লেনটা লোডিং হচ্ছে, এই প্লেনটা লোডিং হয়ে গেলে একেও আমরা ব্যাক ট্র্যাকে আসার জন্য বলে দেবো। তো তুইও ফার্স্টার আয়। তো আমরা আর কোনো প্লেন দেখতে পাচ্ছি না চারিদিকে, একে আমরা স্লোয়ার আসার জন্য বলে দিয়েছি। এই প্লেনটা রেডি হয়ে গেছে, তোকে আমরা ব্যাক ট্র্যাকে আসার জন্য বলে দেবো। একটা প্লেন ল্যান্ডিং করে অলরেডি। তো আমাদের ট্রেন লেভেল হয়ে গেছে 2, আমরা এখানে একটা স্টার পেয়ে গেছি। এই প্লেনটা ল্যান্ডিং হলেই আমরা এই প্লেনগুলোকে ব্যাক ট্র্যাকে যাওয়ার জন্য কল করে দেবো। এখানে 4টে প্লেন লেগে আছে ব্যাক ট্র্যাকে যাবে বলে। একে ভাই তুই তাড়াতাড়ি ল্যান্ড কর, এত দেরি কেন লাগাচ্ছিস? তো আমাদের এদের সবাইকে এখন ব্যাক ট্র্যাকে নিয়ে যেতে লাগবে। তো ল্যান্ড হয়ে গেলেই এখন ল্যান্ড করছে রানওয়ে 27-এ। তো আমরা আবার আমাদের টাওয়ার ক্যামেরায় চলে যাবো, গিয়ে একে ফাস্টার আসতে বলে দিই, স্লোয়ার বলে দিই। এদের দুজনকেও আমরা ল্যান্ড করে দেবো। ব্যাক ট্র্যাক সব এখন ব্যাক ট্র্যাকে যাবে, ব্যাক ট্র্যাকে যাবে, ব্যাক ট্র্যাকে যাবে। তুই এখন স্লো আড়াই, আমরা পারলে রাউন্ড করে দিতে পারি। তো এটা আমরা ব্যাক ট্র্যাকে রাউন্ড বলে দেবো, একেও আমরা গো অ্যারাউন্ড বলে দেবো, যাতে এদের মধ্যে কোনো ধাক্কা না হয়।
এখানে একে আমরা গোয়িং অ্যারাউন্ডের জন্য বলে দেবো। তো এরা যেন একসঙ্গে ধাক্কা না লাগায়। তো একে আমরা কটা প্লেন এবং ব্যাকট্যাকার আছে, একেও আমরা মেনটেন ল্যান্ড করার জন্য বলে দেবো। একে স্লোয়ার আসতে বলে দেবো যাতে এদের মধ্যে কোনো ধাক্কা না হয়। তো আমরা একে গো অ্যারাউন্ডিংয়ের জন্য বলে দেবো। এখন সবকে আমাদের এতে রাখতে হবে, এই লালটাকে আমাদের এখন ক্লিয়ার করতে হবে। তো একে আমাদের ফার্স্টার আসার জন্য বলতে হবে তুইও ফার্স্টার ল্যান্ডিং কর। তো একেও আমরা ফার্স্টারের জন্য বলে দিই, আর তুই আসবি তো ফার্স্টারে চলে আয়। তো এরা তিনজন রেডি হয়ে গেছে, তোকে আমরা ব্যাক থেকে যাওয়ার জন্য বলে দেবো। তো ওকে আমাদের এখন বলে দিতে হবে স্লোয়ার। এখন তো এদের এখন আমাদের টেক অফ করতে লাগবে। ইমিডিয়েটলি টেক অফ, ইমিডিয়েটলি টেক অফ, ইমিডিয়েটলি টেক অফ। গাইজ এখানে একটা প্লেনের আমাদের ক্র্যাশ হয়ে গেছে, তো কিছু করার নেই, থেকে আমাকে গো অ্যারাউন্ডে বলতে হবে। তো এদের এখন আমাদের ইমিডিয়েটলি টেক অফ করাতে হবে। ইমিডিয়েটলি টেক অফ করানোর জন্য ইমিডিয়েটলি টেক অফ, ইমিডিয়েটলি টেক অফ। এও আমরা গো অ্যারাউন্ডিংয়ের জন্য বলে দিয়েছি ইমিডিয়েটলি টেক অফ, ইমিডিয়েটলি টেক অফ। তো আমাদের এখন এদের ব্যাক ট্রেকে পাঠাতে হবে, তার আগে আমাদের একে ল্যান্ডিং করার জন্য বলতে হবে। তো আর কোনো প্লেন আসছে কিনা আমাদের দেখতে হবে। এই তিনজন ডিপ্লয়েড হয়ে গেছে, এদের আমাদের ফার্স্ট আসার জন্য কল করে দিতে হবে, আর একেও আমরা ফার্স্ট আসার জন্য বলে দিতে পারি। আর তুইও ফার্স্টারে চলে আয়। এই চারটে প্লেন আমাদের এখন টেক অফ হয়ে গেছে, ইমিডিয়েটলি টেক অফ হয়ে গেছে। ফার্স্টার ল্যান্ডিং করতে বলতে হবে। তো আমাদের এই লাল দাগটাকে আবার এখনো গ্রিনে নিয়ে যেতে হবে, তাই জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে। আর আমাদের মোট 23টা প্লেন এসছে চলে গেছে, আবার ক্র্যাশ হয়েছে 2টো। তো এই প্লেনটাকেও আমরা ফার্স্টে আসার জন্য বলে দেবো, আর এই দিক দিয়ে দেখতে হবে কোনো প্লেন ট্রেন আসছে কি না, বা এই প্লেনটাকেও আমরা জলদি আসার জন্য বলে দেবো। সবকে এখন ল্যান্ডিং করাতে লাগবে, সব ল্যান্ডিং হয়ে যাবে, তারপরে আমরা আবার আমাদের এই সব প্লেনগুলোকে ব্যাক ট্রেকে নিয়ে চলে যাব। একটা প্লেন অলরেডি চলে এসছে। এই প্লেনটাকে আমরা এই 3টে প্লেনকে এখন আমরা ল্যান্ডিং করিয়ে দিয়েছি। এখানে যেন কোনো ধাক্কাধাক্কি না হয়। দেখো গাইস, আমরা 25টাকে প্লেনকে মুভ করে দিয়েছি। একজনে ল্যান্ড করে গেছে, একেও আমাদের ল্যান্ড করাতে হবে, একেও ল্যান্ড করাতে হবে।
এদের দুজনেই লাল দুটো প্লেনকে আমাদের গো অ্যারাউন্ডিং করে দিতে হবে, কারণ কি এদের আমরা ব্যাক ট্র্যাকে যাওয়ার জন্য বলিয়ে দিয়েছি। এদের গো অ্যারাউন্ড বলে দিতে হবে। এরা তিনজন এখন ব্যাক ট্র্যাকে চলে যাবে। তো আমরা এখন এদের গোয়িং অ্যারাউন্ড করে দেবো যাতে আমাদের প্লেনটা ক্র্যাশ না হয়। আমার মনে হচ্ছে পৌঁছে যাবে, তাই আমরা একে আর গোয়িং অ্যারাউন্ড করছি না। তো আপাতত এদের এই দিক থেকে কোনো ল্যান্ডক্রাফট এয়ারক্রাফট আসছে না, তাই আমরা এদেরকে ইমিডিয়েটলি টেক অফের জন্য বলে দেবো। তো এদের তিনজনকে আমরা এখন ল্যান্ডিংয়ের জন্য বলে দিয়েছি। আমাদের এই তিনটে প্লেন উড়ে গেছে আর আমাদের এই তিনটে প্লেন রেডি, তাই আমরা এদের ব্যাক ট্র্যাকে পাঠিয়ে দেবো। থেকে আমরা ফাস্টিং আসার জন্য বলে দিই। এখানে ধাক্কাবুক্কি যেন না হয়, আবার একে আমরা ফাস্টিং আসার জন্য বলে দিই। এদের ভাঙার ইচ্ছা আছে, এদের ভাঙার ইচ্ছা আছে, কে এদের বোঝাবে? তোর এখন এখানে হোল্ড হোক। তোর এই তিনটে প্লেন এখন নেমে গেছে, তো এরা এখন নিচে নেমে যাবে। এখানে এই দুটো প্লেনও নেমে গেছে। এই তিনটে প্লেন এখন রেডি হচ্ছে ল্যান্ডিং। এই তিনটে প্লেন এখন রেডি হচ্ছে ইমিডিয়েটলি টেক অফের জন্য। তো স্লো আজা ভাই, তো স্লো আজা। তো যেই চলে যাবে তখনই আমরা এদের ব্যাক ট্র্যাকে পাঠানোর ব্যবস্থা করব। চারিদিকে কোনো প্লেন নেই, তাই আমরা একে ব্যাক ট্র্যাকে যাওয়ার জন্য বলে দিই। একেও বলে দিই, একেও বলে দিই। এ রেডি হয়ে গেছে, একে হোল্ডে রাখার জন্য বলে দিই আমরা। আর এই রাস্তা মোটামুটি সময় লাগবে। তো আমরা এখানে যেমন একেও আমরা ল্যান্ডিংয়ের জন্য বলে দেবো। আর একেও এরা মনে হচ্ছে ভেঙে যাবে, ধাক্কা খেয়ে ক্র্যাশ খেয়ে যাবে। এদেরকে তাড়াতাড়ি ল্যান্ডিংয়ের জন্য বলতে হবে।
আজকে আমরা মোট 50টা প্লেনকে ল্যান্ডিং করবো এবং করাবো। তো তার মধ্যে আমরা 3টের বেশি ক্র্যাশ করব না। এই 3টাকে আমরা এখন ল্যান্ড হওয়ার জন্য বলে দিয়েছি। তো এরা রেডি হয়ে গেছে, তাই আমরা এদের ব্যাকট্র্যাকে পাঠিয়ে দেবো। আর এই 3টে প্লেন এখন ব্যাকট্র্যাকে লেগে যাবে। দেখো গাইস কত প্লেন। চারিদিকে আর কোনো প্লেন আসছে না। তো এই যেই চলে আসবে, তো আমাদের এখানে এদের ইমিডিয়েটলি টেক অফ করাতে হবে। এদের আমরা ইমিডিয়েটলি টেক অফ করার জন্য বলে দিয়েছি। আমরা ওকে বলে দিয়েছি ইমিডিয়েটলি টেক অফ করার জন্য। থেকে আমরা গো অ্যারাউন্ডের জন্য বলে দেব। না গাইস, আমার মনে হচ্ছে নেবে যেতে পারি, কিন্তু যেন না ক্র্যাশ হয়ে যায়। কিন্তু আমি বুঝতে পারছি না গাইস এখানে ক্র্যাশ হবে কি হবে না। না গাইস, এখানে ক্র্যাশ হবে না। আমরা গোয়িং অ্যারাউন্ডের জন্য বলে দিই। একে আমরা ব্যাক ট্র্যাক, একে আমরা ব্যাক ট্র্যাক, একে ব্যাক ট্র্যাক, একেও ব্যাক ট্র্যাক, আবার একেও ওকের জন্য বলে দিই। একেও বলে দিই। এইদিকে অনেক কটাই মোটামুটি প্লেন আসছে। তো একে আমরা গো অ্যারাউন্ড বলে দেবো। যাতে আমাদের প্লেনের ক্র্যাশ না হয়ে যায়, কারণ যদি আমাদের ক্র্যাশ হয়ে যায় তবে এই লাল দাগটা পুরোই কমে যাবে আর আমরা ম্যাচটাকে হেরে যাবো। তো আমরা একে গো অ্যারাউন্ডের জন্য বলে দেবো। তো একে আমরা জলদি জলদি ল্যান্ড করার জন্য বলে দেবো। তুইও জলদি জলদি ল্যান্ড আর একেও আমরা জলদি জলদি ল্যান্ড হওয়ার জন্য বলে দেবো, কারণ এখানে আমাদের অলরেডি 2টো প্লেন 3টে প্লেন রেডি হয়ে আছে। এই 3টে প্লেন যে ল্যান্ড হয়ে যাবে আর আমরা এদের ইমিডিয়েটলি টেক অফ করিয়ে দেবো। একে আমরা স্লোয়ার আসতে বলে দিই। জলদি জলদি মানে ল্যান্ডিং করার জন্য এদের বলতে হবে। গাইস কত আস্তে আস্তে ল্যান্ডিং হচ্ছে। ক্যামেরায় মনে হচ্ছে গাইস কত তাড়াতাড়ি ল্যান্ডিং হবে, কিন্তু না গাইস, অনেক আস্তে আস্তে ল্যান্ডিং হচ্ছে। পরের বারে আমি তোমাদের ল্যান্ডিং রানওয়ে 9-এ খেলে দেখাবো। তো আজকে আমরা মোট 50টা প্লেন ওড়াবো, তার মধ্যে আমাদের 45টা মোট প্লেন ওড়ানো হয়ে গেছে আর আমরা মাত্র 2টো ক্র্যাশ করেছি। 29টা প্লেন এনেছি আর 16টা প্লেন ডিপ্রেচার করেছি, তার দিক থেকে অনেকটাই কম। আমরা আবার টাওয়ার ক্যামেরায় চলে যাব। একে আমরা স্লোয়ার আসার জন্য বলে দেবো। এরা সবাই এখানে চলে আছে, এর খালি বাস যাওয়ার পালা। তো আমরা টেক অফের জন্য বলে দেবো। লাইন আপের জন্য বলে দেবো।
আমরা গো অ্যারাউন্ডের জন্য বলে দেবো। তো আমরা আপাতত 50টা প্লেন মুভ করে দিচ্ছি, এই 3টে ল্যান্ডিং হবে। আর এইগুলো যখন সবাই উড়ে যাবে তখন এখানে আমরা আমাদের গেম প্লে খতম করতে চাই। একে ফাস্টার আসার জন্য বলে দিই আর একেও ফাস্টার আসার জন্য বলে দিই, যাতে আমরা তাড়াতাড়ি গেম প্লে খতম করতে পারি। আর আমাদের গেম প্লে অনেক বড় হয়ে যাচ্ছে, দেখো গাইস 26 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। এত বড় ভিডিও হলে হবে না, আপলোডিং করতে হতে সময় লাগে। এই দুটো প্লেন লাস্টে যেন ক্র্যাশ না হয়। তো মনে তো হয় না যে ক্র্যাশ হবে বলে, দেখো গাইস লাস্টে এসে ক্র্যাশ হয়ে গেল। তো আমরা মোট 53টা প্লেন উড়িয়েছি, আর আমরা বলেছিলাম যে আমরা 3টের বেশি ক্র্যাশ করব না আর 50-এর বেশি প্লেন উড়িয়ে দেখাবো। তো আমরা 50টা প্লেন অলরেডি উড়িয়ে দিয়েছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর পরের বারে তোমরা কী গেমের ভিডিও দেখতে চাও কমেন্টে বলো। বাই।